আন্ডারটেকিং ফর্ম বলে একটা ফর্ম হয়, সেটি দেখতে কেমন হয়, এরকম একটা আন্ডারটেকিং ফর্ম হয়। 30 সেপ্টেম্বরের মধ্যে সব নার্সিং এর অ্যাডমিশন হয়ে যাওয়া কমপ্লিটের কথা বলা হয়েছিল, কিন্তু সেটা এক্সটেন্ড করে পরে 31 অক্টোবর পর্যন্ত করা হয়েছিল। মডেল অ্যান্সার কি বেরিয়েছে, এই মডেল অ্যান্সার কি যদি কোনো কিছু ভুলভ্রান্তি বোর্ডের তরফ থেকে হয়ে থাকে তাহলে তুমি সেটাকে চ্যালেঞ্জ করতে পারো, একটা অ্যামাউন্ট টাকা লাগে। সবাই ডোমিসাইল সার্টিফিকেট এরকম দেখতে হয়, প্রফর্মা A1 A2 দুটো হয়ে থাকে। একটা তুমি যারা রানিং ব্যাচ অর্থাৎ 2025 সালে এইচএস দিয়েছো তাদের জন্য একটা হয়ে থাকে। জেনপাসিজি 2025 রেজাল্ট কবে বেরোবে এই নিয়ে তোমাদের সকলের মধ্যে একটা ডাউট তৈরি হয়েছে, অনেকেই আমাকে মেসেজ করেছিলে বা ইউটিউবে কমেন্ট করেছো, তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো যে এবছর রেজাল্ট কবে বেরোতে পারে। দেখো তার আগে একটা জিনিস আমি বলে দিই যে অন্য বছরের যেমন রেজাল্ট বেরোনো, কাউন্সিলিং কবে হবে, কবে মডেল অ্যান্সার কি বেরোবে, ফাইনাল অ্যান্সার কি বেরোবে, এগুলো যেমন প্রেডিকশন একটা লাগানো যায়, এবছর কিচ্ছু প্রেডিকশন লাগানো ভীষণই টাফ। আমরা একটা আনুমানিক ডেট তোমাদেরকে দিতে পারি। কেন বলছি এই আনুমানিক ডেটটা, কারণ আইএনসির তরফ থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছিল, সেই নোটিফিকেশনটাতে ক্লিয়ারলি এই নোটিফিকেশনটাতে বলা ছিল যে আগে পর্যন্ত 30 সেপ্টেম্বরের মধ্যে সব নার্সিং এর অ্যাডমিশন হয়ে যাওয়া কমপ্লিটের কথা বলা হয়েছিল, কিন্তু সেটা এক্সটেন্ড করে পরে 31 অক্টোবর পর্যন্ত করা হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ এই 31 অক্টোবর এই কিছুদিনের মধ্যে সব অ্যাডমিশনকে করে নিতে বলেছিল আইএনসি, কিন্তু এটা প্রতি বছরই এরকম একটা নোটিফিকেশন দেয় সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে কমপ্লিট করতে বলে, কিন্তু সেটা অক্টোবর পর্যন্ত চলে যায়। মানে অক্টোবর পর্যন্ত আর কি কাউন্সিলিংগুলো চলতে থাকে আর কি। তো অক্টোবরের শেষে আর কি সব কাউন্সিলিং শেষ হয়ে পরে নভেম্বর থেকে ক্লাস শুরু হয়, এই জিনিসটা হয়ে থাকে। জিএনএম এর ক্ষেত্রে আমরা দেখেছি এই জিনিসটা হয়ে থাকে। এবছর পুরো সিনারিওটা আলাদা, যেহেতু তার জন্য ডব্লিউবিজেই বোর্ডের কি রকম কি করবে সেটার প্রেডিকশন লাগানো ভীষণই টাফ। তবে এটুকু আশা করা যাচ্ছে যেহেতু 31 অক্টোবরের মধ্যে আইএনসি একটা ডেট দিয়েছে যে সব অ্যাডমিশন করতে হবে, আমরা ধরতে পারি আরও এক মাস মানে 30 নভেম্বরের মধ্যে আমাদের সব কিছু কাউন্সিলিং প্রসেস আরে সব কিছু শেষ হয়ে যাবে, মানে রেজাল্ট বেরোনো, কাউন্সিলিং হওয়া সব কিছু শেষ হয়ে যাবে। এবছর কি মপ আপ রাউন্ড হতে পারে সেই নিয়েও আমি বলবো কি হতে পারে এবছরের। তার আগে আমরা একটু দেখি যে আগের বছর 2024 সিনারিও কি ছিল, মানে কি কি স্টেপে এরপর থেকে হয়। সবচেয়ে প্রথমে আমাদের এক্সাম হয়, যেটা এক্সাম এবছর হয়েছে 18 তারিখে। তারপরে কিছুদিন পরে বেরোয় মডেল অ্যান্সার কি। দেখো 17 দিনের মাথাতে বেরিয়েছে মডেল অ্যান্সার কি, কিন্তু এবছর 17 দিনের মাথাতে মডেল অ্যান্সার কি বের করতে গেলে তোমার অ্যাডমিশন থেকে গিয়েও ডিসেম্বর জানুয়ারি মাসে অ্যাডমিশন হবে, মানে ক্লাস শুরু হবে, সেটা তো পসিবল নয়। এবছর এগুলো আরও র্যাপিড হবে, অনেক স্পিডে হবে। মডেল অ্যান্সার কি বের করা চারটি মানে একদম নর্মাল ব্যাপার, যেহেতু কোশ্চেন পেপার তৈরি হয়েছে তার এগেনস্টে একটা অ্যান্সার কি তৈরি আছে, হতেই পারে এক সপ্তাহের মধ্যে তোমাকে মডেল অ্যান্সার কি দিয়ে দিল। ঠিক আছে, আচ্ছা তারপরেই বেরোয়, তার দেখো দুদিনের মাথায় বেরোয় ওএমআর রেসপন্স, মানে মডেল অ্যান্সার কি দিয়ে দেওয়া দুদিনের মাথায় বেরোবে ওএমআর রেসপন্স। তো এই ওএমআর রেসপন্সটার জায়গাটা একটু টাফ জায়গা, মানে এটা করতে একটু সময় লাগে। ধরো প্রতিটা ক্যান্ডিডেট 35,000 ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, 35,000 ক্যান্ডিডেটের ওএমআর সিটটার স্ক্যান করে পরে সেটাকে তার প্রোফাইলে আপলোড করতে হবে। অর্থাৎ এই ওএমআর রেসপন্সটা তুমি তোমার যখন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে, তখন তুমি দেখতে পাবে সেটা এই বছরের ডেট দেবে মডেল অ্যান্সারকে 2-3 দিনের মাথাতে আর কি তোমার ওএমআর রেসপন্সটা দিয়ে দেয়, আগেও দিয়েছে এবছরে সেটা দিয়ে দেবে। তার জন্য এই যে 35,000 জনের স্ক্যান করে পরে সেটাকে তোমার প্রোফাইলের সঙ্গে অ্যাটাচ করা একটু সময় সাপেক্ষ, সেই জন্য একটু সময় লাগবে। তার বাকি আর এইখানে প্রসেসিং এর কোনো কাজ নেই, এইটুকু হচ্ছে গভর্নমেন্টের করতে সময় লাগবে। বাদ বাকি ওএমআর তো তোমার কম্পিউটারের মাধ্যমে স্ক্যান হয়ে পরে তোমার রেজাল্ট বেরোবে আর বেরোবে, সেটার জন্য প্রসেসিংয়ে আর একটু টাইম লাগবে। তো এই ওএমআর রেসপন্স বেরোবার কিছুদিন পরে কি কি হয় আমি একটু বলি। সবচেয়ে প্রথমে মডেল অ্যান্সার কি যখন বেরোয়, সেই মডেল অ্যান্সার কির এগেনস্টে তোমাকে চ্যালেঞ্জ করার জন্য 2 দিনের মতন সময় দেওয়া হয়। যে মডেল অ্যান্সার কি বেরিয়েছে, এই মডেল অ্যান্সার কি যদি কোনো কিছু ভুলভ্রান্তি বোর্ডের তরফ থেকে হয়ে থাকে তাহলে তুমি সেটাকে চ্যালেঞ্জ করতে পারো, একটা অ্যামাউন্ট টাকা লাগে, সবাইকে করতে হয় না, যদি একজন করে সেটাও মাল্টিপল মানুষের জন্য এলিজিবল হয়ে যায় আর কি, মানে সকলের জন্য এলিজিবল হয়ে যাবে। যদি মনে হচ্ছে তোমার কোনো একটা কোশ্চেন যেটা ভুল উত্তর দিয়েছে বোর্ড, এটার উত্তর এ না হয়ে পরে বি হবে, তুমি তোমার এন্ড থেকে চ্যালেঞ্জ করতে পারো। এটা তোমাদেরকে করার দরকার নেই, আমরা আমাদের কোচিং ইনস্টিটিউট থেকে চ্যালেঞ্জগুলো করে থাকি, আমরাই পেমেন্ট করে দিই, তোমাদেরকে ফালতু পেমেন্ট করতে হয় না। তবুও যদি কেউ পার্সোনালি চাও পেমেন্ট করতে, সেটা করতে পারো। এই প্রসেসিংটা হতে 2 দিনের মতন সময় লাগে। 2 দিন পরে কি বেরোবে, ওএমআর রেসপন্স বেরোবে। এই ওএমআর রেসপন্সটাকে তোমার কি করতে হবে, ওএমআর রেসপন্সের যেই তোমার ওএমআর সিটটা রয়েছে যেখানে তুমি গোল 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 করেছিলে, ঠিক আছে, এর সাথে একটা ওএমআর রেসপন্সের ABCD করে একটা তোর প্রোফাইলে আর কি দেখতে পাবে যে দিয়ে দেয়। ঠিক আছে, আমি যখন বেরোবে তখন দেখাবো। তো এটার সাথে এটাকে ট্যালি করে দেখতে হয় যে দুটোই ঠিক আছে কি। মানে ধরো একটা কোশ্চেন, একের দাগের কোশ্চেনটা তুমি গোল করে এসেছিলে অপশন বিটাতে, কিন্তু এখানে ওএমআর রেসপন্সটা যখন বেরিয়েছে তখন সেটা অপশন ডিটা চলে এসেছে, অপশন ডি লিখে দিয়েছি। তুমি সেখানে কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে, চ্যালেঞ্জ করলে সেটা বোর্ড থেকে দেখে পরে সেটাকে ভেরিফাই করে বলে ঠিক করতে হয়। তাহলে এটা করতেও আরও 2-3 দিনের মতন টাইম দেয়। তাহলে দেখো আমরা ধরলাম যে মডেল অ্যান্সার কি বেরোবার পরে 2 দিন পরে হচ্ছে ওএমআর রেসপন্স, তারপরে আরও 3 দিন টাইম লাগবে ওএমআর রেসপন্সের সাবমিশনগুলো করতে হবে, যদি কিছু ভুলভ্রান্তি থাকে সেগুলো সাবমিশন করতে। তার কিছুদিন পরে দেখো 19/7 পরে 8/8 মানে প্রায় হচ্ছে তোমার 20 দিন পরে বলতে গেলে তোমার বের করেছিল
ফাইনাল অ্যান্সার কি বের করা হয়েছিল, ঠিক আছে। তো তার ফাইনাল অ্যান্সার কি দিনেই কি বেরোয়, রেজাল্ট বেরোয়। কিন্তু এবছর তার 20 দিন ডিলে করবে না, সেটা হবে না এবছর। এরপর যেটা বলার বক্তব্য যে তোমাদের 22 তারিখে আমাদের WBJEE, এবছর WBJEE-টাও সেম হয়েছে, অনেক ডিলে হয়েছিল WBJEE-র জন্য। WBJEE-র 22 তারিখে রেজাল্ট বেরিয়েছিল, খুব ভালো করে শুনবে, রেজাল্ট বেরিয়েছিল 22 তারিখে, আর কাউন্সিলিংয়ের নোটিফিকেশন বেরিয়ে গিয়েছিল 26 তারিখে। মানে 4 দিনের মাথায় কাউন্সিলিংয়ের নোটিফিকেশন বেরিয়ে গিয়েছিল। আচ্ছা, 26 তারিখে নোটিফিকেশন বেরোনোর পরের দিনই 27 তারিখে সিড ম্যাট্রিক্স আপলোড হয়েছিল, আর 28 তারিখে কাউন্সিলিং শুরু হয়ে গিয়েছিল। 28 তারিখ থেকে মাত্র এবছর 15 দিনের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গিয়েছিল। যদি তুমি বিগত বছরের কথা দেখতে যাও, জেনপাস ইউজির একটা কাউন্সিলিং প্রসেস 30/8 শুরু হয়ে পরে 1/10 শেষ হয়েছিল, মানে পাক্কা 1 মাস সময় লেগেছিল কাউন্সিলিং এর জন্য। কিন্তু এবছর এতটাই র্যাপিড কাজ করছে WBJEE বোর্ড যে মাত্র 15 দিনের মধ্যে পুরো কাউন্সিলিং প্রসেসটা শেষ করে দিচ্ছে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপ আপ রাউন্ড বলে কোনো প্রকার কোনো এবছর রাউন্ড থাকবে বলে আমার মনে হয় না। কেন থাকবে না আমি বলি। দেখো, অ্যাকচুয়ালি মপ আপ রাউন্ডটা কিভাবে হয়, ফার্স্ট রাউন্ডে যারা পায়, যদি কিছু জনের ভেরিফিকেশন বা সিট ক্যান্সেল হয়ে যায়, তখন সেকেন্ড রাউন্ডে অনেকে চান্স পায়। এরপর সেকেন্ড রাউন্ডে ধরে নাও 100%-এর মধ্যে 100%ই সিট ফিল আপ হয়ে যায়, তবুও কিছু সিট মানে ফিল আপ হয় না, যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ক্যান্সেল হয়, সেই সিটগুলোর জন্য একটা মপ আপ রাউন্ড বলে আরেকটা রাউন্ড হয়। এমনও দেখা গেছে কিছু কিছু কলেজে সেকেন্ড রাউন্ডে কাট অফ বেশি গেছে, মানে সেকেন্ড রাউন্ডে 4000 র্যাঙ্কে পেয়ে গেছে, কিন্তু মপ আপ রাউন্ডে গিয়ে পরে 3000-এই সেটা শেষ হয়ে গিয়েছে। এই ঘটনাটাও কিন্তু ঘটে থাকে, যে মপ আপ রাউন্ড মানে যে বেশি র্যাঙ্কে গিয়ে শেষ হবে এটার কোনো মানে নেই। মপ আপ রাউন্ড মানে আগেও কিন্তু শেষ হয়ে যেতে পারে। তার জন্য এবছর WBJEE-র ক্ষেত্রেও মপ আপ রাউন্ড বলে কোনো রাউন্ড হয়নি, দুটো রাউন্ডই নিয়েছিল। যেহেতু হাতে সময় নেই, 15 দিনের মধ্যে তোমার কাউন্সিলিং শেষ করতে হবে রেজাল্ট বেরোনোর, তাহলে তোমাকে মপ আপ রাউন্ডের কোনো অপশন এবছর রাখবে বলে আমাদের মনে হয় না। তবুও দেখা যাক, যদি বোর্ড আরেকটু এক্সটেন্ড করে টাইম, তখন মপ আপ রাউন্ড রাখতে পারে। মপ আপ রাউন্ড নোটিফিকেশনেও লেখা থাকে, কাউন্সিলিং এর যে নোটিফিকেশন বেরোয়, এই যে এরকম একটা কাউন্সিলিং এর নোটিফিকেশন বেরোয়, সেই নোটিফিকেশনেও ক্লিয়ারলি লেখা থাকে যদি কোনো সিট বেঁচে থাকে তবে পরে মপ আপ রাউন্ড করতে হয়। এরপর আগে কি হতো, একটা সিস্টেম ছিল, দেখা যায় যে প্রাইভেট কলেজে প্রচুর হিউজ একটা সিট বেড়ে থাকে, ঠিক আছে, তখন কোনো একটা কনসালটেন্সির মাধ্যমে প্রাইভেট কলেজেরই শুধুমাত্র কাউন্সিলিং হয়ে থাকে, বা একটা নোটিফিকেশন গভর্নমেন্ট থেকে জারি করে দেয়, প্রাইভেট কলেজগুলোকে বলে দেয় যে তোমরা ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারো। এরপর ডিরেক্ট অ্যাডমিশন তাহলে কখন নিতে পারবো, যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট পারমিশন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রাইভেট কলেজে ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারবো না। এটাকে ভালোভাবে শুনে রাখো, অনেক কলেজ থেকে তোমাকে এখন কল করে পরে প্রলোভন দেবে। প্রতিটা ছেলে এটার স্ক্যামটার মধ্যে ফেসেছে, 1 বছর পড়াশোনা করে পরে তাদেরকে ইররেগুলার ব্যাচের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে না, তাদের ওই 1 বছরের পয়সাটা পুরো নষ্ট হয়ে গেছে। তার জন্য ডিরেক্ট অ্যাডমিশন নেওয়ার আগে ভেবে চিন্তে অ্যাডমিশন নেবে। নার্সিংয়ে প্রাইভেট কলেজে কোনোভাবে ডিরেক্ট অ্যাডমিশন হয় না, তখনই ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারে যদি গভর্নমেন্ট বলে। গভর্নমেন্টের কাছে ধরো সব প্রাইভেট কলেজগুলো গিয়ে পরে অ্যাপিল করলো যে আমাদের প্রচুর হিউজ ভ্যাকেন্সি রয়ে গেছে, বেশি সিট ফিল আপ হয়নি, তখন গভর্নমেন্ট কলেজ বলবে যে তুমি তাহলে এবার আইএনসি বলবে যে ঠিক আছে অ্যাডমিশন নিতে পারো, তখন একমাত্র অ্যাডমিশন নিতে পারে ডিরেক্ট অ্যাডমিশন। আদারওয়াইজ নার্সিংয়ে ডিরেক্ট অ্যাডমিশনের কোনো রুলস নেই, কারণ তোমার যে জেনপাসের মেরিট কার্ডটা বা র্যাঙ্ক কার্ডটা বেরোবে, সেই র্যাঙ্ক কার্ডটাতে একটা কাট অফ মার্কস থাকে, তোমাকে মিনিমাম ওই কাট অফ মার্কসটাকে বের করতে হবে, তবে পরেই তুমি এলিজিবল হবে কোনো একটা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার জন্য। এটা কিন্তু আইএনসি এই রুলসটা করে দিয়েছে, একটা মানে একটা নোটিশে লিখে দিয়েছিল, তাহলে সেটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। ডিরেক্ট অ্যাডমিশনের জন্য প্রচুর কল আসবে, সেই কলের একদম পা দেবে না। আগের বছর প্রায় আমার দেখা 200-300 ছেলে মেয়ে ছিল, প্রতিজন আমাকে কল করে পরে এখনো কাঁদে। ইভেন এই 2 দিন আগে আমাকে একজন ফোন করেছে যে আমি ভুলবশত আমি অ্যাডমিশন নিয়েছিলাম, আমি আরও 1 বছরের প্রস্তুতি নিতে চাই, 2024 সালে এইচএস পাস আউট করেছে, যে সে বছরে ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নিয়েছিল, ইররেগুলার ব্যাচে ফেলে দিয়েছিল, রেজিস্ট্রেশন পাবে না, মানে নার্সিং করাটাই বেকার, সে আবার আমাদের কাছে নতুনভাবে প্রস্তুতি নিচ্ছে, প্রিপারেশন নিচ্ছে, কোচিং নিচ্ছে, ঠিক আছে। তো এই ঘটনাগুলোর থেকে একটু এড়িয়ে থাকবে। আচ্ছা, তাহলে আমরা একটু ওভারঅল পুরো সিনারিওটা দেখে নিই যে 2025 সালের যে সিনারিওটা, সেটাতে এক্সাম হয়েছিল 18 তারিখে, কদিন আগে এক্সাম হলো। মডেল অ্যান্সার কি 31 তারিখের মধ্যে তোমরা মডেল অ্যান্সার কি পেয়ে যাবে। ওএমআর রেসপন্স ফার্স্ট উইকের মধ্যে তোমরা ওএমআর রেসপন্স পেয়ে যাবে, মানে এই 31 তারিখের থেকে 2-3 দিনের মাথাতে ওএমআর রেসপন্স পেয়ে যাবে। ওএমআর রেসপন্স নিয়ে কিছুদিন কাজ চালার পর ফাইনাল অ্যান্সার কি সেকেন্ড উইকে রিলিজ হবে, আর রেজাল্টও সেই দিনে রেজাল্টটা ডিক্লেয়ার হয়ে যাবে, যবে ফাইনাল অ্যান্সার কি দেবে সেই দিনে রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে। আচ্ছা, কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে 15ই নভেম্বর থেকে, আশা করা যাচ্ছে কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে, আর কাউন্সিলিং শেষ হয়ে যাবে 30শে নভেম্বরের মধ্যে, পুরো কাউন্সিলিং শেষ হয়ে যাবে। 30/11-র মধ্যে পুরো কাউন্সিলিং শেষ হয়ে যাবে, 30শে নভেম্বরের মধ্যে পুরো কাউন্সিলিংকে শেষ করে দেবে, দিয়ে তারপরে তোমার ডিসেম্বর থেকে তোমাদের পুরো সেশনটা শুরু করবে। এটা শুধুমাত্র জেনপাসের বলে নয়, এএনএম জিএনএমেরও সেম ঘটনাই ঘটবে, কিন্তু কি আগে জেনপাসের কাউন্সিলিং হবে, তারপরে এএনএম জিএনএম এর কাউন্সিলিং হবে, ডিলে হবে 10-15 দিন হলেও ডিলে করবে, কারণ
আগে দেখবে যে জেনপাসের সেকেন্ড রাউন্ড পর্যন্ত যেই ক্যান্ডিডেটরা চান্স পেয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু আর এএনএম জিএনএম এ যায় না, নয়তো যদি দুটোর কাউন্সিলিং একসাথে করে তাহলে এএনএম জিএনএম এ প্রচুর সিট ভ্যাকেন্ট রয়েছে, সেটাকে করতে দেবে না। ঠিক আছে, এই ছিল তোমাদের ডেট। এরপর একটা জিনিস আমি বলে রাখি, আমাদের অলরেডি কিন্তু জেনপাসের কাট অফ সম্পর্কে একটা ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখেছো। যদি এই ভিডিওটা দেখার পর তোমার মনে হচ্ছে যে তুমি এই কাট অফের মধ্যে পড়ছো না বা একদম বর্ডার লাইনে রয়েছো, ভয় লাগছে মনে যে কি হবে বুঝতে পারছো না যে আদৌ পাবে কি পাবে না, তোমরা এখন থেকে পড়াশোনাটা শুরু করে দাও। আমাদের অলরেডি কিন্তু এই ব্যাচটা শুরু হয়ে গেছে, প্রতি বছরের নাই এবছরে আমাদের অভিমন্যু ব্যাচ, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে নার্সিং এর সেরা ব্যাচ, সবচেয়ে প্রিয় ব্যাচ। তোমরা আমাদের আগের দিন একটা লঞ্চের ভিডিও দেওয়া হয়েছে, সেই ভিডিওর কমেন্টে গিয়ে পরে জাস্ট দেখে নেবে যে সেইখানে স্টুডেন্টদের ফিডব্যাকগুলো কি দিয়েছে, স্টুডেন্টরা যারা পড়াশোনা করেছে তারা কি বলেছে আমাদের সম্পর্কে। তার বেশি আমি আর কিছু বলবো না, তোমরা নিজেরা তাদের কাছ থেকে জেনে নাও। আর এই ভিডিওটাতে যেটা আমি কালকেই বা পরশু আমি লঞ্চ করেছি, সেইটাতে গিয়ে পর দেখতে পেয়ে যাবে যে পুরো কোর্সের ডিটেলসটা কি। খুব মিনিমাল প্রাইস রাখা হয়েছে কোর্সের জন্য, মান্থলি পেমেন্ট করতে চাইলে মান্থলি করতে পারো, কোয়ার্টারলি করতে চাইলে কোয়ার্টারলি করতে পারো, বা মানে তোমার দুবারে পেমেন্ট করতে পারলে চাইলে সেটা করতে পারো, বা একবারে করে দিলে প্রচুর হিউজ 1000 টাকার মতন ডিসকাউন্ট থাকে। তো সেটা তুমি ওখান থেকে দেখতে পেয়ে যাবে, এই ভিডিওটা দেখে নিও। আর যদি কোনো কিছু তোমার এখনই যদি কন্ট্যাক্ট করতে মন যায় তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে একটু যোগাযোগ করে নেবে, হোয়াটসঅ্যাপ করে দেবে, তাহলে আমরা তোমাদেরকে ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, এরপর চলো আমরা একটু দেখে নিই যে কী কী ডকুমেন্টসগুলো আমাদের লাগছে, সেই ডকুমেন্টসগুলো আমরা কী কী রেডি করবো, যেগুলো আমাদেরকে এখন থেকে রেডি করতে হবে। ভীষণ ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো যাদের রেডি করাটা দরকার। যারা যারা দেখছো কাট অফটাকে খুব ইজিলি ক্লিয়ার করে যাচ্ছে, যে ভিডিওটা আমি দিয়েছি সেই ভিডিওটা দেখার পর তুমি নর্মালি কি করবে, এই ডকুমেন্টসগুলোকে বাগাতে শুরু করো। প্রফেশনাল সিট অ্যালটমেন্ট একটা রেজাল্ট বেরোয়, এটা কাউন্সিলিং হওয়ার পরে এটা তোমরা জানতে পারবে কি বটে, সেটা আমরা বলে দেবো। জাস্ট আমাদের চ্যানেলটার সাথে যুক্ত থাকো। পুরো কাউন্সিলিং প্রসেসের প্রতিটা স্টেপকে আমরা ফ্রিতে ইউটিউবে প্রতিটা ইনফরমেশন প্রোভাইড করে থাকি, ইচ অ্যান্ড এভরিথিং আমরা প্রোভাইড করে থাকি। তোমরা জাস্ট আমাদের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে ভিডিওগুলো মিস না করো। আচ্ছা, র্যাঙ্ক কার্ড বেরোবার পর তোমার র্যাঙ্ক কার্ডটাকে রাখতে হবে। র্যাঙ্ক কার্ড খুব ইম্পর্টেন্ট, অ্যাডমিট কার্ড খুব ইম্পর্টেন্ট। তোমার অ্যাডমিট কার্ডের আরও দরকার হলে কতগুলো কপি বের করে রাখবে। এই অ্যাডমিট কার্ডটা তোমার ইভেন কলেজে যখন ভর্তি হবে, কলেজে ভর্তির 1-2 মাস পরেও চাইতে পারে তোমার কাছে কলেজ। প্রচুর স্টুডেন্ট ওর জন্য কি করে, আবার WBGI বোর্ডের অফিসে গিয়ে পরে অ্যাডমিট কার্ডকে তুলে নিয়ে আসে, 1 বছর আগেকার অ্যাডমিট কার্ডটা খুব বাগিয়ে রাখবে, খুব সাবধানে রাখবে, র্যাঙ্ক কার্ড আর অ্যাডমিট কার্ড। আচ্ছা, ক্লাস 10 এর হচ্ছে অ্যাডমিট কার্ড লাগবে বা ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে, ডেট অফ বার্থ ভেরিফিকেশনের জন্য। ক্লাস 12 এর মার্কশিট লাগবে। আন্ডারটেকিং ফর্ম বলে একটা ফর্ম হয়, সেটি দেখতে কেমন হয়, এরকম একটা আন্ডারটেকিং ফর্ম হয়। এই ফর্মটা আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে পাবে। আগে রেজাল্টটা বেরো, কাউন্সিলিং এর ডেটটা শুরু হোক, এরকম একটা আন্ডারটেকিং ফর্ম থাকে, অ্যানেক্সার 1 বলা হয়। সেই ফর্মটাকে ফিল আপ করতে হয়, ফিল আপ করে পরে কাউন্সিলিং এর যে ডকুমেন্টস ভেরিফিকেশন থাকে সেদিকে নিয়ে যেতে হয়। তাছাড়া আর কি থাকে, তোমার নিজস্ব একটা মোবাইল ফোন তোমার কাছে থাকতে হবে, নিজস্ব একটা ইমেল আইডি থাকতে হবে। এটাকে এখন থেকে তৈরি করো। নিজের ইমেল আইডি যদি না থাকে, নিজের পার্সোনাল ইমেল আইডি ক্রিয়েট করো। কিভাবে ইমেল আইডি ক্রিয়েট করবে সেটা একটা ইউটিউবে ভিডিও দেখে নিবে, হাউ টু ক্রিয়েট অ্যান ইমেল আইডি, তাহলেই তুমি পেয়ে যাবে। তুমি ইমেল আইডিটা ক্রিয়েট করো। তোমার নিজস্ব যাতে একটা ফোন নাম্বার থাকে, যদি না থাকে এখনই ফোন নাম্বার নিয়ে নাও। একটা নিজস্ব মোবাইল যাতে থাকে, কাউন্সিলিং এর সময় তুমি কিন্তু ওই ইমেল আইডি ওই মোবাইল নাম্বার দিয়ে সবকিছু রেজিস্ট্রেশন প্রসেসটাকে কমপ্লিট করবে। ফর্ম ফিল আপের সময় কি দিয়েছিলে আমি দেখতে যাবো না, কাউন্সিলিং এর সময় আলাদা তুমি দিতে পারো, কোনো ইস্যু নেই। ঠিক আছে, কারণ এগুলোর উপর বেস করে পরে তোমার ওটিপি ভেরিফিকেশন হবে। আর তুমি সারা বছর মানে জীবন যে কোর্সটা করবে, 3 বছর বা 4 বছরের যে কোর্সটা করবে, সেই কোর্সের জন্য তোমাকে কিন্তু এটাকে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, WB ডোমিসিয়াল সার্টিফিকেট তোমাকে রেডি করতে হবে। ডোমিসিয়াল সার্টিফিকেটে দেখতে কেমন হয়, এটা হচ্ছে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট এরকম দেখতে হয়। পারফর্মা A1 A2 দুটো হয়ে থাকে। একটা তুমি যারা রানিং ব্যাচ অর্থাৎ 2025 সালে এইচএস দিয়েছো তাদের জন্য একটা হয়ে থাকে পারফর্মা A1, আর পারফর্মা A2টা কি যারা হচ্ছে পাস আউট ব্যাচ অর্থাৎ 2025 এর আগে যদি এইচএস দিয়েছো তাদের জন্য করতে হয়। এটা স্কুলের হেডমাস্টারকে দিয়ে করাতে পারবে যারা 2025 সালে এইচএস পাস করেছে, আর তার আগে এইচএস পাস করলে পারফর্মা A2 বানাতে হয়। সেটা হচ্ছে তুমি বিডিও এসডিও যে কোনো এ গেজেট অফিসারের কাছ থেকে তুমি বানাতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এই নিয়ে আমি আলাদা একটা বিস্তারিত ভিডিও বানাবো যে কিভাবে ফিল আপ করতে হয়, কিভাবে বানাতে হয়। এগুলো এখন থেকে বানানো শুরু করো। ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ডোমিসিয়াল সার্টিফিকেট পর্যন্ত তোমাকে তুলতে হবে, সেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও দেবো। ডকুমেন্টসগুলো বানাবে কিভাবে, ঠিক আছে, আলাদা একটা ভিডিও দেবো। তার সাথে আর কি কি আমাদেরকে রেডি করতে হচ্ছে, আমাদেরকে SC ST OBC আর EWS দের যে সার্টিফিকেট হয় ক্যাটাগরি সার্টিফিকেট, সেই ক্যাটাগরি সার্টিফিকেটগুলোকে রেডি করতে হচ্ছে। ওবিসিদের জন্য OBC NCL তোমাদেরকে দিতে হবে, নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট দিতে হবে। সেটা দেখতে কেমন হয়, সেটা দেখতে হচ্ছে এরকম হয় একটা NCL এর ফরম্যাট। আমি আলাদা সেপারেট ভিডিওতে এগুলো সব আলোচনা করবো, চিন্তার কিছু নেই। এরকম একটা NCL ফরম্যাট দেখতে হয়। এই ফরম্যাটটা কোথা থেকে পাবে, তুমি যে কোনো বিডিও অফিস বা SD অফিসে গিয়ে পরে যদি বলো তারাই দিয়ে দেয়, তবুও আমি এরকম একটা PDF ফরম্যাট দিয়ে দেবো, তুমি প্রিন্ট আউট করে ফিল আপ করে নিয়ে গেলেও চলবে। ঠিক আছে, সেটা সেই ভিডিওতে আমি বলবো। আচ্ছা, আর লাগছে EWS দের জন্য EWS সার্টিফিকেট লাগছে।
অনেকের বক্তব্য যে অনলাইন থেকে যেটা বেরোচ্ছে সেটাতেই হবে কি, হ্যাঁ চলবে। অনলাইন থেকে যেটা বেরোচ্ছে তোমার ওবিসি সার্টিফিকেট বা ইডব্লিউএস সার্টিফিকেট চলবে। যারা এখনো পর্যন্ত ওবিসি সার্টিফিকেটটা বানাওনি, তুমি ওবিসি চেঞ্জ হয়ে গিয়েছো, ফর্ম ফিল আপের সময় তুমি কি দিয়েছো সেটার উপর ডিপেন্ড করছে। তুমি যদি ওবিসি দিয়েছো, ওবিসি সার্টিফিকেটটা বানিয়ে নেবে। ওবিসি সার্টিফিকেট কিভাবে বানাবে সেই নিয়ে বিস্তারিত কিন্তু আমি ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি, সেটা দেখে নেবে। আর ইডব্লিউএস সার্টিফিকেট কিভাবে বানাতে হবে সেই নিয়েও বিস্তারিত ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, সেটাও দেখে নেবে। আর একটা আছে লাস্ট, পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে, অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের জন্য পিডব্লিউডি সার্টিফিকেটটা লাগবে। এই হলো তোমার পুরো সার্টিফিকেটের ডিটেলস। আর সবচেয়ে শেষে লাগে একটা মেডিকেল সার্টিফিকেট, কিন্তু আমি এটা এখন তোমাদেরকে বানাতে বলবো না। যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট বেরোচ্ছে তুমি মেডিকেল সার্টিফিকেট বানাবে না। রেজাল্টে আগে দেখো যে তোমার র্যাঙ্ক কিরকম আসছে, তারপরে তুমি মেডিকেল সার্টিফিকেট বানাবে, তার আগে বানাও না। কারণ মেডিকেল সার্টিফিকেট বানাতে গেলে হিউজ টাকার একটা খরচা হয়, প্রচুর টেস্ট করতে হয় তোমার, এমনকি ইভেন যারা ডক্টর থাকে তারাও কিছুটা পরিমাণ টাকা নেয়। তার জন্য এখন টাকাটা খরচ করার কোনো দরকার নেই। বাদবাকি ডকুমেন্টসগুলোকে রেডি করে রাখো, শুধুমাত্র এইটাকে বাদ দিয়ে। চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।